করোনা টিকা নিয়ে কেটে গেছে দ্বিধা, সবার জন্য নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। গ্রামাঞ্চলের জন্য আসবে আরও ভ্যাকসিন। ভালোবাসা দিবসে বেজেছে বসন্ত রাগিনী, রংবাহারে মেতেছে উৎসবপ্রিয় বাঙালি, দেশ জুড়ে নানা আয়োজন। এবং ঢাকা টেস্টে নাটকীয় মোড়, 231 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ধুঁকছে বাংলাদেশ। উইন্ডিজের জেতার জন্য দরকার আর 1 উইকেট। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এদিকে চতুর্থ ধাপে দেশের 55 পৌরসভায় দিনভর ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এই দফায় 30টি পৌরসভায় ইভিএমে ভোট নেওয়া হয়, বাকি 25টি পৌরসভায় ভোট নেওয়া হয় ব্যালটের মাধ্যমে। সকাল 8টা থেকেই কেন্দ্রগুলোতে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন, কোথাও কোথাও দেখা যায় উপচে পড়া ভিড়। শান্তিপূর্ণভাবে ভোট দেন নানা শ্রেণী পেশার মানুষ। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। এ দফায় 56 পৌরসভায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলেও বৃহস্পতিবার রাতে মাদারীপুরের কালকিনি পৌরসভায় ভোট স্থগিত করা হয়। এর আগের 3 দফায় দেশের 147টি পৌরসভায় নির্বাচন হয়। এই মুহূর্তে ময়মনসিংহের সরকারি নজরুল কলেজ কেন্দ্রে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। ভোট গণনার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। হারুন। ধন্যবাদ মৌটুসী। সারাদিন আজকে ময়মনসিংহের 2টি পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের পর এখন ভোট গণনার কাজ চলছে। ভোট গণনা করছেন, প্রত্যেকটি কেন্দ্রেই ভোট গণনা চলছে। এখানে যারা প্রার্থীদের এজেন্ট ছিলেন সেই এজেন্টরা প্রতিটি ভোট কক্ষেই রয়েছেন যেখানে ভোট গণনা হচ্ছে। প্রিজাইডিং অফিসার রয়েছেন এবং যারা এই নির্বাচনী কেন্দ্রের সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন, প্রতিটি কেন্দ্রেই একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, তারাও আছেন। সবার উপস্থিতিতে এখন ভোট গ্রহণ চলছে। ভোট গণনার কাজ সেটি চলছে এবং 4টায় ঠিক 2টি পৌরসভায় ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি সম্পন্ন হয়। আজকে ময়মনসিংহের 2টি পৌরসভায় ভোট গ্রহণ হয়েছে, একটি হচ্ছে ফুলপুর এবং আরেকটি ত্রিশাল পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয় এবং যে ফুলপুর উপজেলা সেখানে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয় এবং ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্নের পর এখন গণনার কাজ চলছে। আমরা যে কেন্দ্রটিতে আছি এখন, এটি ত্রিশালের সরকারি নজরুল কলেজ ভোট কেন্দ্র। এখানে 2456টি ভোট রয়েছে বলে আমরা জানতে পেরেছি এখানকার প্রিজাইডিং অফিসার সূত্রে এবং এখানে প্রায় 80 ভাগের মতো ভোট কাস্ট হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এখন ভোট গণনার কার্যক্রম চলছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই গণনা কার্যক্রম শুরু হবে এবং এই গণনার পরে এখান থেকে রেজাল্টগুলো যে ভোট যে নিয়ন্ত্রণ কক্ষ যেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে সেখানে নিয়ে যাওয়ার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা দরকার সেটি জোরদার করা হয়েছে। আজকে নির্বাচন সুষ্ঠু সম্পন্ন করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আমরা দেখেছি যে প্রতিটি কেন্দ্রেই একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন এবং বিজিবি সদস্যদের টহল আমরা দেখেছি, পুলিশের টহল ছিল, প্রতিটি কেন্দ্রেই পুলিশ মোতায়েন ছিল, আনসার সদস্যরা ছিল এবং র্যাব সদস্যদের টহলও আমরা দেখেছি। ময়মনসিংহের পুলিশ সুপার এবং ময়মনসিংহের জেলা প্রশাসক তারা ফুলপুর, ত্রিশাল বিভিন্ন 2টি এলাকায় তারা ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বলে আমরা জানতে পেরেছি এবং সব মিলিয়ে একটি সুন্দর নির্বাচন করার জন্য যে প্রশাসনের প্রস্তুতি ছিল সেটি এখন পর্যন্ত তারা সেভাবেই সম্পন্ন করতে পেরেছেন। অর্থাৎ ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন গণনার কাজ চলছে এবং গণনার পর এই ভোটগুলো বা ব্যালট বাক্স বা পেপারগুলো নিয়ে যাওয়া হবে যে গণনা কেন্দ্রে যেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে। তো তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম না ঘটে। তো এই ছিল আমার কাছে ত্রিশাল পৌরসভা থেকে ভোট গণনার সর্বশেষ খবর। ময়মনসিংহ থেকে ভোট গণনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের দ্বিধা কেটে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সবাইকে এর আওতায় আনতে ভারতের পাশাপাশি অন্য দেশ থেকেও টিকা সংগ্রহ করবে সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশে ক্যান্সারের গবেষণায় চিকিৎসকদের আরও বেশি সম্পৃক্ত হতেও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশের চিকিৎসা তথা স্বাস্থ্য খাতে বিশ্বস্ত বেসরকারি উদ্যোক্তা কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেড। মানবপ্রেমী দানবীর রণদা প্রসাদের হাতে গড়া এই ট্রাস্ট মেডিকেল শিক্ষার পাশাপাশি এবার তাদের সেবার খাত সম্প্রসারিত করছে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে গড়ে তোলা হচ্ছে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চ কিমস কেয়ার। স্বাস্থ্যবিজ্ঞানের উচ্চতর গবেষণায় আধুনিক স্থাপনা হবে এটি। থাকবে ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং ৫০ শয্যার ক্যান্সার হাসপাতাল, যেখান থেকে প্রতি বছর স্বাস্থ্যসেবা পাবেন ৭.৫ লাখ রোগী। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই আধুনিক গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে চিকিৎসা বিজ্ঞানের গবেষণার সুযোগ সম্প্রসারিত করতে চায় সরকার। জানান, সদিচ্ছার প্রয়োজন চিকিৎসকদেরও। আমাদের দেশে রিসার্চের সুযোগটা খুবই কম। মেডিকেল সায়েন্সের রিসার্চ খুব বেশি একটা হচ্ছে না, যেটা হওয়া একান্তভাবে প্রয়োজন। কারণ আসলে যাদের রিসার্চ করার কথা সকলে ডাক্তার হয়ে রোগী দেখতে এত ব্যস্ত, তারা বসে রিসার্চ খুব হাতে গোনা খুব কয়েকজনই আমি দেখি তাদের পাবলিকেশন এবং রিসার্চ। দেশের সবার কাছে মহামারীর টিকা পৌঁছে দিতে প্রয়োজনে ভারতের পাশাপাশি অন্য উৎস থেকেও ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার, জানান শেখ হাসিনা। টিকা নেওয়ার ব্যাপারে অনেকের একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। এখন আল্লাহর রহমতে আমাদের আর কোনো সমস্যা নেই। এখন সবাই খুব আগ্রহ ভরে উৎসাহ ভরে চলে আসছে টিকা নিতে। ভারত আমাদেরকে ২০ লক্ষ ডোজ উপহারও দিয়েছে, আরও অন্যান্য দেশ এখন দিতে চাচ্ছে। আমরা সবই নেব, যাতে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত এই টিকা আমরা দিতে পারি। সরকারের বিভিন্ন দপ্তরের উদ্যোগ এবং সাধারণ মানুষের প্রচেষ্টায় দেশ মহামারীতেও সুরক্ষিত বলে উল্লেখ করেন সরকার প্রধান। অনেকটা আমরা সুরক্ষিত হতে পেরেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আন্তরিক ধন্যবাদ জানাই। সারা দেশে গণহারে কোভিড টিকা দেওয়ার ৭ম দিনেও কেন্দ্রগুলোতে ছিল আগ্রহীদের ভিড়। তবে অনেকেই নিবন্ধনের কয়েকদিন পেরিয়ে গেলেও খুদে বার্তা পাননি বলে জানিয়েছেন। এদিকে সার্ভার জটিলতায় রাজধানীর একটি কেন্দ্রে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়। গণহারে টিকাদান কর্মসূচির ৭ম দিন রোববার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ছিল উৎসবমুখর পরিবেশ। এদিনও কোভিড টিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন গ্রহীতারা। জানান, দেখা দেয়নি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, ব্যবস্থাপনাও বেশ সন্তোষজনক। টিকা নিয়েছেন রাজনৈতিক জনপ্রতিনিধি আর বিশিষ্ট ব্যক্তিরাও। করোনা ভাইরাস থেকে সুরক্ষা পাওয়ার জন্য ভ্যাকসিন নিতে আসা। আমরা এখানে আসছি, অনেক সুন্দর অ্যাটমসফিয়ার, আমাদের কোনো হয়রানি হয় নাই। পরিবারের সবাই যাতে সুরক্ষা থাকে আমার জন্যে, আমার মাধ্যমে আর না হয় আর কয়জনের, ভালোই লাগছে। সচেতনতার জন্যই নিয়েছি। বিভিন্ন জায়গায় কাজ করতে হয়, বাইরে যেতে হয়, এই জন্য ভ্যাকসিনটা নিয়ে নিলাম। আগেও নিবেদন করেছি, আবারও সকলকে আহ্বান করব যে নির্ভয়ে সবাই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে আপনারা যথাসময়ে টিকাটা নিয়ে নেবেন। তবে ভিন্ন চিত্রও রয়েছে। নিবন্ধনের বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও টিকা নেয়ার খুদে বার্তা পাননি অনেকে। বৃহস্পতিবারে আমি রেজিস্ট্রেশন করছি, আজকে রোববার, এখনো মেসেজ আমার কাছে আসে নাই। ৪-৫ দিনেও যখন পাইনি, তারপর এখানে খোঁজ নিতে আসছে। আবার কেন্দ্রীয়ভাবে সার্ভার জটিলতাও ব্যাহত করেছে টিকাদান কর্মসূচি। শনিবার রাতে অনেক কেন্দ্র থেকেই পাঠানো যায়নি খুদে বার্তা। এ কারণে মহানগর জেনারেল হাসপাতাল কেন্দ্রে বন্ধ রাখতে হয় রোববারের কর্মসূচি। 12:30 পর্যন্ত আমরা 12:30 পর্যন্ত যোগাযোগ করেছি, তখন ওরা বলছে এটা তো ন্যাশনাল প্রবলেম, আমাদের কি করা আছে, এটা কালকে হয়তো লাইন এসে যাবে, আমরা আপডেট করতে পারবো। আমার কিন্তু 800 জানানো হয়ে গেছে, আর 400কে আমি জানাতাম গতকাল রাত্রে সার্ভার ডাউন হওয়ার কারণে ওই 400কে জানাতে আমাদের একটু প্রবলেম হয়েছে, কিন্তু তাতেও সমস্যা নাই। আমি সেক্ষেত্রে করেছি, আমাদের কাছে অ্যাভেলেবল মোবাইল নাম্বার যাদের আছে তাদের কাছে আমরা ব্যক্তিগত উদ্যোগে তাদের কাছে SMS বার্তার মাধ্যমে আমরা জানিয়েছি আপনারা আসেন। সংশ্লিষ্টরা বলছেন, টিকা নিতে দিন দিন বাড়ছে মানুষের আগ্রহ, তাই প্রক্রিয়াকে আরও সহজতর করার কথা ভাবা হচ্ছে। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনায় আবারও বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি। নতুন করে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। কোভিড মহামারীর কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটির মেয়াদ আবারও বাড়িয়েছে সরকার। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর কয়েক ধাপে ছুটি বাড়ানোর পর আজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল, কিন্তু সেই ছুটি এবার 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ালো সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকলেও অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।
জানেন। সময় সংবাদে আরো থাকছে, দেশের বাজারে আসছে 350 সিসির মোটরসাইকেল, পূরণ হবে চাহিদা, বিদেশি বিনিয়োগ পেতে 500 সিসি পর্যন্ত বাড়ানোর দাবি শিল্প মালিকদের। বসন্ত বরণের খবর, ভালোবাসার রঙের প্রকৃতির সাজে ফুলে ফুলে বসন্ত বরণে রাজধানী জুড়ে নানা আয়োজন। করোনার পরিসর সীমিত হলেও উচ্ছ্বাস আর উদযাপনে ভাটা পড়েনি। কবিতা, নাচ আর গানে বর্ণিল বসন্ত বরণ উৎসব। প্রকৃতির উপর মানুষের নির্বিচার নিপীড়নের ফল কি বৈশ্বিক মহামারী করোনা? এই প্রশ্নের মীমাংসা হয়তো হবে একদিন, কিন্তু মানুষের জন্য অপার মহিমায় নিজেকে সাজানো প্রকৃতি কি আর বসে থাকে? নিয়মের ধারাবাহিকতায় প্রকৃতি সেজেছে রঙের বাহারে। কোকিলের কুহুতান আর পাপড়ি ফুলের সৌরভ নিয়ে আবারও এসেছে বসন্ত। এতদিনের পর সবাই সম্মিলিতভাবে একটা দিবস উদযাপন করছি, এটার আনন্দটা প্রকাশ করে বোঝানো যাবে না। এটা আমরা উদযাপন করছি, অনেক অনেক ভালো লাগছে। এই বছর থেকেও ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আরো ভালো হবে। আমরা যাতে আরো আনন্দ করতে পারি, আবার চারুকলা আবার যেতে পারি, আবার পহেলা ফাল্গুন আমরা সবাই একসাথে আনন্দ করতে পারি, এটাই আশা করি। এই রঙের যে ছটাটি, আমরা যে মানুষে মানুষে মিলন, প্রকৃতির যে মিলন হয় বসন্তে, পশু পাখির যে মিলন হয় বসন্তে, সেই বার্তাটি সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বসন্ত দিনে ভালোবাসার উৎসবে বিশেষ সাজে সেজেছে রাজধানীর 5 তারা হোটেলগুলো। বিকেল থেকে বাড়বে দর্শনার্থীদের আনাগোনা, তাদের আকৃষ্ট করতে ছুটছে নানা অফারের ফুলঝুরি। করোনাকালে বসন্তের রং মাখা ভালোবাসা দিবস, বিশেষ দিনের বিশেষ আয়োজনে 5 তারা হোটেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে সংক্রমণ রোধের ওপর। প্রিয়জনের সাথে ভালোবাসার স্বাদ ভাগাভাগি করে নিতে অনেকেই আসছেন, মুগ্ধ হচ্ছেন হোটেলগুলোর বিশেষ আয়োজনে। আমরা একটু চেয়েছিলাম একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো দুজন একসাথে, তো তার জন্য ভাবলাম ইট উইল বি দ্য বেস্ট প্লেস। দিনটাকে আরও স্পেশাল করার জন্য তারা একটা কমপ্লিমেন্টারি কেক দিচ্ছেন আমাদেরকে, যেটা আই থিঙ্ক আমার জন্য অনেক বেশি। খাবার পরিবেশনেও বিশেষ গুরুত্ব দিচ্ছে হোটেল রেস্তোরাঁগুলো, ভোক্তার স্বাচ্ছন্দ্যের দিকেই দেয়া হচ্ছে বেশি নজর। আমাদের পুল ক্যাফেতে লাইভ বারবিকিউ হচ্ছে, অল ডে ডাইনিং রেস্টুরেন্ট যেটা ক্যাফে বাজার, সেখানে আমাদের 100-র উপরে আইটেমের বুফে লাঞ্চ এবং ডিনার আছে। হেলথ ইস্যুর উপরে ফোকাস করে আমরা আমাদের বিভিন্ন রেস্টুরেন্টে ভ্যালেন্টাইন্স ডে থিমড লাঞ্চ এবং ডিনারের আয়োজন করেছি। প্রিয়জনের সঙ্গে বিশেষ এই উৎসব উদযাপনে প্রতিটি মেনুতেই বিশেষ বিশেষ অফার দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। বিভিন্ন ব্যাংকের অফার চলছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রির অফার। নর্মাল সময় এই অফারগুলো থাকে, প্লাস আজকে স্পেশাল ডিনারের আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা রেস্টুরেন্টে আমাদের বিভিন্ন ব্যাংক এবং টেলকোর সাথে বাই ওয়ান গেট ওয়ান এবং বিভিন্ন ডিসকাউন্টের অফার আছে। করোনা থেকে যখন মুক্তির পথে পৃথিবী, তখন মানুষে মানুষে এই ভালোবাসা এবং হৃদ্যতা বাড়তি সাহস যোগাবে সামনে চলার সেই প্রত্যাশা প্রতিটি মানুষের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে অপরাধও। সাইবার অপরাধের 90% হচ্ছে সামাজিক মাধ্যমে, ভুক্তভোগীদের 80% আবার নারী। গেল 1 বছরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছেই অভিযোগ এসেছে প্রায় 28,000। বুলবুল রেজার রিপোর্ট। নাদিয়া আফসিন অনলাইনে প্রসাধনী সামগ্রীর ব্যবসা করেন। জেরিন নামে আরেকজন অনলাইন ব্যবসায়ীর কাছে বিদেশি কসমেটিক্সের একটি অর্ডার করেছিলেন। পণ্যের মূল্য বাবদ দিয়েছিলেন প্রায় 4 লাখ টাকা, পরে প্রতারিত হয়েছেন। বনিয়া পূজাকে যার কথা বললাম উনি 6.5 লাখ টাকা পায়, তিন্নি ও 40,000 টাকা পায়। আচমকা একটি খুদে বার্তা আসে এলিজা বিনতে এলাহির মুঠোফোনে। তার ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে। মোটা অঙ্কের টাকা না দিলে তার ছবি দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে বিকাশ নাম্বার দিচ্ছে, ওই রকম করছে, না হলে কিন্তু খুব বিপদ হবে। এবং শুধু তো এটাই না, আমাকে ক্রমাগত আজে বাজে ছবি পাঠাচ্ছে। রূপন্তী ইসলাম, এটি তার ছদ্মনাম। সাইবার অপরাধের ভয়াবহ শিকার হয়েছিলেন প্রেমিকের হাতেই। অনেক জোর জবরদস্তি পরে কিছুটা হয়, দেন আবার আমার ফ্রেন্ড সার্কেল আসার পর আমি ওইখান থেকে ছাড়া পারি। সাইবার অপরাধের শিকার হয়ে প্রতিদিন শত শত ভুক্তভোগী অভিযোগ করছে পুলিশের কাছে, যাদের অধিকাংশই নারী। প্রতারণার শিকার হচ্ছেন পুরুষরাও। নানানভাবে বন্ধুদের দ্বারা, এক্স বয়ফ্রেন্ডের দ্বারা, অথবা সহপাঠী অথবা প্রতিবেশী বা অন্য যে কোনো কারো মাধ্যমে সাইবার স্পেসে হ্যারেস্ট হচ্ছে। পুরুষরা অনেক ক্ষেত্রে লোক লজ্জার ভয়ে তারা হয়তো বা আইনের আশ্রয় নিতে একটু অনাগ্রহ প্রকাশ করে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির তথ্য বলছে গেল 1 বছরে অনলাইন প্রতারণার শিকার হয়ে তাদের কাছে অভিযোগ করেছেন প্রায় 28,000 ব্যক্তি। প্রতিদিন গড়ে 100-র মতো অভিযোগ আমরা গ্রহণ করে থাকি বা শুনে থাকি। এসব অপরাধ দমনে আরো কঠোর আইন দরকার বলে মনে করেন আইনের এই অধ্যাপক। সারা দেশে তাদের যে নেটওয়ার্ক, তাদের যে জনবল, সেটাকে বিস্তৃত করা। পুলিশ বলছে সাইবার অপরাধের শিকার হয়ে যারা অভিযোগ করেন না তাদের সংখ্যাটা আরো অনেক বেশি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ধরে শুধু সিসি সীমা তুলে না দেয়ায় দেশীয় মোটরবাইক শিল্প কতটা এগিয়েছে তা দেখানো যাচ্ছে না বিশ্বকে। তবে দেরিতে হলেও এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি বাড়িয়ে দিয়ে দেশে 350 সিসির মোটরবাইক তৈরি ও বিক্রির অনুমতি দিতে যাচ্ছে সরকার। জুবায়ের ফয়সালের রিপোর্ট। এই একটি কারখানায় মোটরসাইকেলের কয়েকশো প্রকার পার্টসের প্রায় সবগুলোই এখন তৈরি করছে বাংলাদেশ। অথচ কিছুদিন আগেও 2 চাকার বাহনটি প্রায় শতভাগই ছিল আমদানি নির্ভর। কিন্তু সময়ের সঙ্গে প্রেক্ষাপটের পাশাপাশি বদলেছে মানুষের চাহিদাও। দেশের বাজারে এখন সর্বোচ্চ 160 সিসির মোটরসাইকেল বিক্রি করতে পারেন ব্যবসায়ীরা। কিন্তু কেউ যদি রফতানি করতে চায় তাহলে তৈরি করতে পারে 200 সিসির বাইক। মোটরসাইকেলের আন্তর্জাতিক বাজারে এই চাহিদা আরও বেশি। আবার দেশের ভেতরেও বাড়ছে বেশি সিসির বাইকের আবেদন। তাই সরকার বাড়াতে চায় সিসি সীমা। অ্যাবিলিটি বাড়ার সাথে সাথে সিসির প্রতিও আগ্রহ বেড়েছে। আলোচনা চলছে শিল্প মন্ত্রণালয়ের সাথে আমাদের মন্ত্রণালয়। আমরা খুব শীঘ্রই এই ব্যাপারে একটা সিদ্ধান্ত জানাবো। যারা আছে তাদের স্বার্থ রক্ষা করে, যারা আসতে চান হায়ার সিসিতে তাদেরকেও এন্ট্রি দেওয়া। আলোচনা চলছে 350 সিসির বাইক নিয়ে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন অনুমোদন দেয়া হোক 500 সিসি পর্যন্ত। এতে অটোমোবাইল খাতে আসবে বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিশাল অঙ্কের বিনিয়োগ। ইটস অ্যানাদার মিস্টেক। খুলতে হলে 500 সিসি পর্যন্ত মিনিমাম খোলা উচিত। 350 থেকে 500 যেতে হলে এই ফাইল কিন্তু 14 জায়গায় ঘুরতে থাকবে। এই ঘুরে সে ডিসিশন নিতে 2 বছর লাগবে, অযথা 2 বছর পিছিয়ে গেলাম। ম্যানুফ্যাকচার হলে এক্সপিরিয়েন্স থাকলে ভেন্ডার আসে, তাহলে আসে না। 350 সিসি কেন, এটা 500 সিসি না কেন? সিসির লিমিট না থাকাই ভালো, কিন্তু কেন বন্ধ করা হয়েছিল এটা পুনর্বিবেচনা করে যারা এটার সাথে ইনভলভ সবাইকে সাথে নিয়ে এটাকে আসলে ডিসিশনটা নেওয়া উচিত। 2017 সালে দেশে 2.5 লাখ মোটরসাইকেল বিক্রি হয়েছিল। পরের বছর রাইড শেয়ারিং সার্ভিস চালুর পর থেকে যার প্রবৃদ্ধি 1 লাফে দাঁড়ায় 3 গুণে। পাশাপাশি 6টি প্রতিষ্ঠান এখন দেশেই তৈরি করছে মোটরসাইকেল। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সুন্দরবনের পূর্ব বন বিভাগে গত 20 বছরে 24 বার আগুন লেগেছে। স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র শুষ্ক মৌসুমে মাছ ধরতে বনে আগুন লাগিয়ে দেয়। এ বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের কোনো সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি। তবে বন বিভাগ বলছে তদন্ত প্রতিবেদনের সুপারিশের 3টির মধ্যে একটি প্রকল্পের অনুমোদন হয়েছে। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। বারবার আগুনে পুড়ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন। স্থানীয়দের অভিযোগ, সুন্দরবনের মাছ আহরণকারী একটি অসাধু চক্র শুষ্ক মৌসুমে আগুন দেয় এবং বর্ষায় সেখানে মাছ ধরে। আপনার দিনে আইলে এই চক্রে এই সময়কালে আগুন দেয়, আবার বর্ষাকালে আইলি এরা ঔষধ দিয়ে মাছ ধরে। এটা একটা চক্র, এরা থাকে ধরাছোঁয়ার বাইরে, কিন্তু আমরা যারা জেলেরা আমরা ভোগান্তি শিকার। এই চক্রের সাথে বন বিভাগ, বন কর্মকর্তা এরা জড়িত না হইলে কেমনে এটা করে? এদের চিহ্নিত করে এই বিচার আয়ত্তে আনা হোক। তবে আগুন লাগার কারণ হিসেবে তদন্ত কমিটি দায়ী করে আসছে মৌয়ালিদের ব্যবহৃত আগুনের কুণ্ডলি, জেলেদের সিগারেট, দাবদাহ, অনাবৃষ্টি ও অজ্ঞাত দুষ্কৃতিকারীদের। এসব অগ্নিকাণ্ডের ঘটনা বন্ধ করতে হলে লোকালয় সংলগ্ন যে এরিয়া আছে সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে, খাল খনন করতে হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা চৌকির মাধ্যমে নজরদারি বাড়াতে হবে। তবে বন বিভাগের এই কর্মকর্তার দাবি, আগুন লাগার বিষয়ে 3টি সুপারিশের একটি প্রকল্পের অনুমোদন পাওয়া গেছে। 3টে প্রস্তাবনা বাস্তবায়নের জন্য আমরা কিন্তু প্রজেক্ট দাখিল করেছি। এর মধ্যে খাল খননের যে প্রস্তাবনাটা, সেটা সুরক্ষা প্রজেক্টে এটা সংস্থান ছিল, সেই প্রজেক্টটা পাস হয়েছে। সুন্দরবনে 24 বারের অগ্নিকাণ্ডে 71 একর বনভূমির ক্ষতি হয়। সময় সংবাদ, বাগেরহাট। কয়েকশো প্রাণীর কঙ্কাল, অঙ্গ প্রত্যঙ্গ এবং 3000-এরও বেশি উপকরণ নিয়ে যাত্রা শুরু করেছে দেশের একমাত্র অ্যানাটমি মিউজিয়াম। চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে
প্রতিষ্ঠিত এই মিউজিয়ামে বাঘ, হাতি, সিংহের মতো বিশাল আকৃতির প্রাণীর কঙ্কালের পাশাপাশি স্থান পেয়েছে টিকটিকি, কুকুর, বিড়াল, হাঁস, মুরগির মতো ছোট ছোট প্রাণীর নানা উপকরণ। প্রাণী সম্পদ উন্নয়নে গবেষণার কাজ করবে এই মিউজিয়াম। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের একমাত্র এই অ্যানাটমি মিউজিয়ামে হাতি, ঘোড়া, বাঘ, জিরাফ সহ অন্তত ৬০ প্রজাতির প্রাণীর কঙ্কাল রয়েছে। এছাড়া গবেষণার উপকরণ রয়েছে অন্তত ৩,০০০। আর এই গবেষণাগারের পাশাপাশি মিউজিয়াম ব্যবহার করে বাংলাদেশের প্রাণী সম্পদ উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখতে পারবে শিক্ষার্থীরা। অ্যানাটমি মিউজিয়ামের দরজা খুলে ঢুকতেই চোখে পড়বে থরে থরে সাজানো নানা প্রাণী কঙ্কাল এবং অঙ্গ প্রত্যঙ্গ। আবার বোতলের জারে মানব শিশু থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর সংরক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা এখানে আসছেন গবেষণার কাজে। অর্গানাইজড বেসিসে একটা শেখার জন্য এই মিউজিয়ামটা অনেক বেশি হেল্পফুল। প্রথম দিক দিয়ে যে আমরা অ্যানাটমিতে যে থিওরিটিক্যাল নলেজটা পাচ্ছি সেটা আমরা প্র্যাকটিক্যালিভাবে আমাদেরকে ডেভেলপ করার জন্য এই মিউজিয়ামটা আমাদের অনেক বেশি সাহায্য করে। 2017 সাল থেকে 3000 বর্গফুট জায়গার উপর শুরু হয় দেশের একমাত্র অ্যানাটমি মিউজিয়াম তৈরির কাজ। দেশীয় বিভিন্ন প্রাণীর পাশাপাশি চেষ্টা চলছে বিদেশি প্রাণীর কঙ্কাল এবং অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহের। এখানে বিভিন্ন ধরনের প্রাণীর কঙ্কাল, তারপর মডেল, তারপর বিভিন্ন স্পেসিসের অর্গান আমরা ফরমালিন দ্বারা প্রিজার্ভ করে রাখছি। ভেটেরিনারি চিকিৎসকদের সব প্রাণীর বিষয় পৃথকভাবে পড়তে হয়, তাই শিক্ষার্থীদের সুবিধার্থে মিউজিয়ামটিকে গবেষণাগার হিসেবেও ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রদের জন্য কিন্তু শিক্ষণীয় ল্যাবরেটরি হিসাবে আমরা অ্যানাটমি মিউজিয়াম তৈরি করছি এবং পরবর্তী আমাদের মূল পরিকল্পনা আছে আমরা একটা স্টাফিং একটা মিউজিয়াম তৈরি করব। অ্যানাটমি মিউজিয়ামটিতে গবেষণার সুবিধার্থে বিভিন্ন প্রাণীর 60টি কঙ্কাল, 30টি স্টেপ, রাসায়নিক পদ্ধতিতে সংরক্ষণ করা 500 অঙ্গ প্রত্যঙ্গ, 1000-এর বেশি হাড়, 75টি প্রাণীর মডেল রাখা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দ্বিতীয় অভিশংসন শুনানি থেকেও উতরে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সিনেটে ট্রাম্পের খালাসের পক্ষে বিপক্ষে ভোটাভুটিতে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। তার বিরুদ্ধে ক্যাপিটল হিলে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। একমাত্র মার্কিন প্রেসিডেন্ট হিসেবে 2 বার অভিশংসনের মুখোমুখি হন তিনি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 5 দিনের দীর্ঘ শুনানি শেষে প্রথমে অভিযোগ খতিয়ে দেখতে নতুন করে সাক্ষীর জবানবন্দি গ্রহণের সমর্থন এলেও পরে শুনানি দ্রুত গতিতে শেষ করতে ট্রাম্পকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার পক্ষে বিপক্ষে ভোট দেন সিনেটররা। এ সময় তাকে খালাস দেওয়ার পক্ষে ভোট পড়ে 57টি। অভিশংসনের জন্য 66টি ভোটের দরকার হলেও খালাসের বিপক্ষে ভোট দেন 43 জন সিনেটর। এ শুনানি শেষ না হওয়া পর্যন্ত নতুন মার্কিন প্রশাসনের অনেক দাপ্তরিক কাজকর্মই আটকে ছিল। তাই শুরুতে সাক্ষী ডাকার রায় এলেও শুনানি সংক্ষিপ্ত করতে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন সিনেটররা। অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলেও ক্যাপিটল হিলের সংঘাত দমনে ব্যর্থতার জন্য শুনানির শেষে ট্রাম্পের তীব্র নিন্দা জানান সিনেটের সংখ্যাগরিষ্ঠ প্রভাবশালী নেতা মিচ ম্যাককনেল। এদিকে ট্রাম্পের খালাসের পক্ষে ভোট দেওয়ায় রিপাবলিকানদের কাপুরুষ বলে অভিহিত করেছেন নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। স্টেশনারিতে বেচা পণ্য অপব্যবহার করলেও যে দেশে তিরস্কার করা হয় সে দেশে দাঙ্গা বাঁধিয়ে 5 জনের মৃত্যুর কারণ হওয়ার পরও নিন্দনীয় হলো না। এটা ভীরুর কাজ, কাপুরুষের কাজ ছাড়া আর কিছু নয়। গত 3 নভেম্বর মার্কিন নির্বাচনের দিন মধ্যরাতে দলীয় মনোনয়ন পেলে 2024 সালের রাষ্ট্রপতি নির্বাচনের মাঠে আবারও দেখা যেতে পারে তাকে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।